এবারে ঈদে বাড়ি ফেরা উইথ গিয়ার। অন্য সময় যেমনই হোক, ঈদে প্রিয়জনের কাছে যেতেই হবে। আর এবার তো টানা 9 দিনের ছুটি, তাই ঝক্কি ঝামেলা থাকলেও রাজধানী থেকে নাড়ির টানে ছুটছে মানুষ। বাস, ট্রেন কিংবা লঞ্চ যাত্রাও এবার বেশ নির্বিঘ্ন। মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। ঈদ উপলক্ষে আন্তনগর, মেইল, কমিউটার ও বিশেষ সহ 70 জোড়া ট্রেন চলছে। ঈদযাত্রার পঞ্চম দিনেও স্বস্তিতে কমলাপুর ছেড়েছেন যাত্রীরা। ট্রেনের সময়সূচি বজায় থাকায় দুর্ভোগ নেই। রেল কর্তৃপক্ষ বেশ তৎপর। সকালে মহুয়া এক্সপ্রেসের ছাদে কিছু যাত্রী যাওয়ার চেষ্টা করলেও তাদের নেমে যেতে বাধ্য করা হয়। এবারের ব্যবস্থাপনা খুবই ভালো, প্রত্যেকেরই টিকিট চেকিং করে ছাড়তেছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। ভিতরে ভিড় কম, রেল কর্তৃপক্ষের ধন্যবাদ। এটা তো আসলে বলে বোঝানো যাবে না, যেমন 2-3 দিন ধরে ঘুম নাই, যে কখন ব্যাগ গুছাবো, কখন যাব, বা যাওয়ার আগ পর্যন্ত পৌঁছানো পর্যন্ত একটা এক্সাইটমেন্ট থাকবেই। আছে জাল টিকিটের অভিযোগও। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। হ্যাঁ, ফটোশপে এডিট করে কিছু টিকিট আছে, জাল টিকিট, এগুলো আমাদের হাতে ধরা পড়ছে এবং আমরা ওদেরকে বের করে দিছি, বেশিরভাগকে বের করে দিছি। 2-1 জন মানবিকভাবে যাওয়ার জন্য চাইছে, তখন তাদেরকে ভাড়া জরিমানা আদায় করে যাত্রা সুযোগ করে দিচ্ছি। ঈদযাত্রায় এক সময়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র গাবতলী টার্মিনালের গুরুত্ব হারিয়েছে। দক্ষিণাঞ্চলের যাত্রীদের বেশিরভাগই পদ্মা সেতু হয়ে চলাচল করায় এখানে এখন ভিড় কম। বুঝতে পারছি, সরকারি চার্ট এবং বিআরটি এর যে চার্ট দিছে 917 টাকা ভাড়া আছে। আমাদের মার্কিং পেন দিয়ে যে টানাই দেওয়া আছে 917 টাকার জায়গায় আমরা 800 টাকা নিছি। সকালের দিকে মূল টার্মিনালে যাত্রী সংকটে গাড়ি ছাড়তে পারেননি বলে জানান কাউন্টারম্যানরা। তবে ওই সময় রাজধানীর শ্যামলী, কল্যাণপুর এবং মাজার রোড এলাকায় পরিবহন কাউন্টারগুলোতে ব্যস্ততা ছিল বেশি। সৃষ্টি হয় ছোটখাটো যানজটও। গাড়িগুলো যেভাবে লাইনে দেওয়া আছে, আপনি অনেক অন্য গাড়িগুলো অসুবিধা হচ্ছে। আর টিকিটের যে ব্যাপারটা দেখলাম, যে অনলাইনে আপনি টিকিট কাটতে গেলে যে আগেই বুকিং হয়ে যায়, এটা ব্যাপার বুঝলাম না। পুলিশ ও র্যাবের সার্বক্ষণিক তদারকি বাড়ানো হয়েছে টার্মিনালগুলোতে। 10 মিনিটের বেশি কোনো বাসকে আমরা থাকতে দিচ্ছি না। এর মধ্যে তারা যাত্রী উঠে নিয়ে চলে যাচ্ছে, যাতে যাত্রীদের যাত্রাটা দ্রুত হয় এবং তারা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। সায়দাবাদ ও মহাখালীতেও তেমন ভোগান্তি নেই। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা। এখন প্রতি চুমুকেই হবে অন্য লেভেলের টেস্ট। গিয়ার এখন পাওয়া যাচ্ছে মাত্র 25 টাকায়। ঈদযাত্রায় ঘরমুখো মানুষকে কিছুটা আনন্দ দিতে গিয়ারের সৌজন্যে বিতরণ করা হয়েছে বিশেষ গিফট হ্যাম্পার।